ফেসবুকের ইনকামে আমার স্বপ্নের স্কুটার। যদিও এখন ইনকাম নাই, তারপরও আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। এই যে দেখো আমার জামাই কচ 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 করে আমার টাকাগুলো তুলতেছে, সেই দুঃখ আমি বসে বসে দেখতেছি আর আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তারপরও আমার আনন্দ হচ্ছে, এই যে আমার একটা স্কুটার আমার কাছে আসবে, আমি চালাবো, কত দিনের স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আমি চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে, আর হচ্ছে তোমাদের সাথে আমার স্বপ্ন পূরণের গল্প শেয়ার করতে। সবাইকে দেখি ফেসবুকের টাকা এটিএম বুথ থেকে টুস 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 করে তুলে, আর আমি এমন হাদারাম মানে বুথ থেকে ঠিক করে টাকা তুলতে পারি না। একটা বারও নিজে গিয়ে নিজে একটু টাকা তুলে ভিডিও করতে পারলাম না। মানে হয় ওইটা উল্টাভাবে দিই, নয়তো দারোয়ানরে ডাকি, নয়তো এটা করি। এরপর এখন আমি আমার স্কুটার কিনতে যাব, টাকা তুলতে হবে। একবারে তো অনেক টাকা তোলা যায় না, সেজন্য 3 দিন বসে বসে আমার জামাই এই টাকাগুলো তুলছে। আমি ওর কাছে কার্ড দিয়ে দেই নাই, নিজে গিয়ে বসে বসে দেখছি সে কিভাবে টাকা তোলে। যাই হোক, টাকাগুলো বের হয় না জানি আমার কলিজা থেকে কিছু বের হয়, এরকম একটা ফিলিংস। তারপর আবার কিছু কিছু আনন্দও লাগতেছিল যে এই যে যাচ্ছি, আমি এখন যাব হচ্ছে হিরো শোরুমে। হিরো শোরুম হচ্ছে আমাদের এখান থেকে অনেকটা দূর, সেটা হচ্ছে তোমার ওই যে শান্তিনগরের ওখানে যাব। তো শান্তিনগরের ওখানে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো আমার জামাই সিএনজি করে নিয়ে আসছিল। অবশেষে আমরা আইসা পৌঁছাইলাম এই যে হিরো শোরুমে। সুন্দর করে কত গাড়ি, কত বাইকের প্রতি আমার সবসময় একটু দুর্বলতা কাজ করে। আমার জামাই কিনছে আরো 10 বছর আগে, সে অনেক এক্সপার্ট আর কি। তো এরপর আমরা আসছিলাম হিরো জুম কিনবো এই প্ল্যান করে। তো অনেক কিছু দেখার পরটার হিরোর জুমটার থেকে আমার কাছে হিরো মাইস্ট্রোটা বেশি ভালো লাগছে। মানে রিল্যাক্সেবল মনে হয়েছে। কিছু আছে না যে একটু উঁচু করে বসা লাগে, আবার কিছু আছে একদম সোফার মতো বসে থাকা যায়, রিল্যাক্স, সেইটা নিলাম। মানুষ হচ্ছে বড় বড় গাড়ি টাড়ি কেনার সামর্থ্য তো আমার নাই। এই ছোট্টখাট্ট একটা স্কুটার ছেলে মেয়েদের, এটা আসলে আমাদের শখের থেকেও এখন বেশি প্রয়োজন। কারণ হচ্ছে আমার ছেলেরেও মাদ্রাসা নিয়ে যাইতে হয়, মেয়েরেও নিয়ে যাইতে হয়, যেই পরিমাণ ভাড়া যায়। যাই হোক, এখন হচ্ছে ব্ল্যাক নিব নাকি রেড নেব, দুইটাই আমার পছন্দ হচ্ছে। তো এখন খুবই ডিসিশনে ভুগতেছি। আমার জামাই বারবার আমাকে একটা দেখাচ্ছে আর আমি বারবার কি নিব। অবশেষে এই লাল কালারটা পছন্দ হইলো। এখন আমার তো খুশি খুশি লাগতেছে, লালটা দেখতেও অনেক কিউট, আমি অনেক খুশি। অবশেষে এই লালটা নিয়ে নিলাম। যে সবাই মিলে এখন এখান থেকে বের করবে, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু একদমই চালাইতে তো পারি না, বসতেও পারি না, উপরে তপাত করে পড়ে যায়। তো এখন কিভাবে ট্রায়াল দেবো? আমার জামাই এটাকে এভাবে রাস্তায় নিয়ে সুন্দর করে ট্রায়াল দিচ্ছে, আমি শুধু দেখতেছি আর কি। ট্রায়াল দেওয়ার শেষে অবশেষে এবার টাকা দেওয়ার পালা। আমার টাকাগুলো এক এক করে সব দিয়ে দিল। তারপর এখান থেকে আমরা হেলমেট পাইলাম, তারপর হচ্ছে গেঞ্জি পাইলাম, আরও কিছু কিছু গিফট পাইলাম। অবশেষে আমার গাড়ি কেনা